দুষ্টু বাকি লাগছে বলি বাবা, আমার মা তো কিরম লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। হয়তো শাড়ি পরালে ভালো লাগতো, কিন্তু মাম্মামকে তো শাড়ি পরানো সম্ভব নয়, সেটা তোমরাও জানো। হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। আর মানে আমার শরীরটা খুব একটা ঠিকঠাক নেই, তবে আজকের তোমার দাদাভাই বলেছে একটা ভিডিও বানাতে, সেইটা হচ্ছে আমি এখন বানাতে যাচ্ছি। তো অবশ্যই তোমাদের জন্য সারপ্রাইজ। তো আমি বড় ভিডিও তো এখন দিচ্ছি না, তবে আজকে একটা স্পেশাল ভিডিও দিচ্ছি। তো তোমরা পুরোটাই দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো স্টার্ট করে দিই, কারণ ভিডিওটার পিছনে অনেক খাটতে হবে, ঠিক আছে? তো চলো স্টার্ট করে দিই, কারণ আজকের ভিডিওটা পুরোটাই মাম্মামকে নিয়ে, ঠিক আছে? তো চলো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। প্রথম থেকে শেষ অবধি দেখবে কিন্তু, প্লিজ দেখো সবাই, ভালো লাগবে। ওকে, টাটা। তো এই যে দেখো মাম্মামকে নিয়ে বসে পড়েছি। তো মাম্মামকে একটু রেডি টেডি করাই। আর আমি এখন কি করতে চাইছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। এই যে দেখো, দাঁড়াও তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, ঠিক আছে? ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি আমি কী কী নিয়ে বসছি, তোমরা আশা করি বুঝতে পারবে। তো চলো না, আমি একদম রেডি করিয়ে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? চলো একদম রেডি করে দিই মাম্মামকে। টাটা, দেখাচ্ছে একটু পরে। মানে হচ্ছে যে মাম্মামকে মানে পুরোটা রেডি করাবো না, শুধু ড্রেসটা করিয়ে দিই, তারপর তোমাদের সামনে রেডি করাবো, ঠিক আছে? ওকে চলো টাটা। আমি প্রথমে কি করেছি না, নিজের চুলটা আগে গুটিয়ে নিচ্ছি, কারণ নিজের চুলটা প্রচণ্ড বিরক্ত করছে আর গরমও লাগছে। মাম্মামকে সামলাতে গেলে চুলটাকে গুটিয়ে নিতে হবে, ঠিক আছে? তো মাম্মাম প্রথমে রেড কালারের গেঞ্জিটা পরেছিল, তো সেইটাকে চেঞ্জ করে মাম্মামকে দেখতেই পেরেছে নেটের ড্রেস একটা পরিয়ে দিয়েছি, ঠিক আছে? তো মাম্মামকে পাউডার টাউডার মাখানোর কোনো প্রয়োজন নেই, কারণ মাম্মামের স্কিনে ওগুলো লাগবেও না। কিন্তু আইলাইনারটা পরানোর অনেক চেষ্টা করলাম, কিন্তু পারিনি, ঠিক আছে? তো তবু আমি মুখটাকে একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো আমার এই যে মানে ওড়নাটা এটা খুব নরম, তো ওই জন্য মাম্মামকে এইটা দিয়ে মানে ভালো করে পরিষ্কারগুলো করে দিলাম, ঠিক আছে? তো মাম্মামের টিপটা আমি আর কোথাও রাখার জায়গা পেলাম না, দেখো মাথার মধ্যে নিয়ে নিয়েছি, খেয়াল করিনি। তো যাই হোক মাম্মামকে একটু বড় সাইজের টিপ পরালাম, কারণ বড় টিপটা একটু ভালো লাগবে। তো আজকে যে সাজটা হবে তার জন্য একটু বড় টিপটাই ভালো লাগবে। তো মাম্মামকে যে আজকে দেখতেই পাচ্ছ যে ফুলের গয়নাগুলো আনা হয়েছিল এতদিন, তো আমার অনেক দিনের ইচ্ছে পূরণ হলো আজকে। তো অনেক দিন থেকেই এটা কিনে আনা হয়েছে, প্লাস আমাদের অনেক দিনের শখ যে সবার বাচ্চা সাজে, আমার বাচ্চাকে আমি সাজাতে পারি না, কারণ মাম্মাম হয়তো মানে এগুলো পরতে বিরক্ত হবে বা কিছু, ওই জন্যে আমি পরাতে পারি না। তো আজকের ভাবলাম না, তার বাবা বলে গেল না আজকে সাজাও, আজকে বৃষ্টি হচ্ছে বেশ ভালো লাগছে, আর সামনেই চলে আসছে জন্মাষ্টমী। তো তার জন্যই মাম্মামকে ভাবলাম যে আগে থেকে একটু রেডি করে। তো অনেক দিনের ইচ্ছে পূরণ করলাম, কারণ ইচ্ছে কোনো দিন অপূর্ণ রাখাটা ঠিক নয়, যেহেতু এই ইচ্ছে তো তো বড় দামি কিছু তো ইচ্ছে নয়। তো বড় দামি কিছু ইচ্ছে হলে হয়তো অপূর্ণ থেকে যায়, কিন্তু ছোট ছোট ইচ্ছেগুলো আমরা পূরণ করতেই পারি। তো তাই ভাবলাম যে সবাই মানে দাঁড়াতে পারে, বসতে পারে বলেই যদি সবাই সাজতে পারে, তাহলে আমার মাম্মাম কেন পারবে না? আমার মাম্মামকে কোনো অংশে তো আমি পিছিয়ে রাখিনি, তাহলে এইটার বেলা কেন পিছিয়ে থাকবে? তাই মাম্মামকে ভাবলাম যে আজকে একটু মাম্মামকে সুন্দর করে মনের মতন করে সাজাবো, ঠিক আছে? তো আজকের আমি বসেই পড়েছি, দেখতেই পাচ্ছ। আর মাম্মামকে যে আমি ওড়নাটা পাইনি জানো তো, এইটা হচ্ছে এটাও একটা ওড়নার মতো, কিন্তু আসল যে ওড়নাটা সেইটা পাইনি, তো কোথায় রেখেছি খেয়াল করিনি। তো যাই হোক মোটামুটি মাম্মামের মাথায় এটা দিয়ে দিয়েছি, দেওয়ার পরে ভাবছি একটু ফুল টুলগুলো দিয়ে দেবো, তাহলে আরও মাম্মামকে আরও সুন্দর লাগবে। তো এবার মাম্মামকে কোলে বসিয়ে, এবার কি একটা জিনিস কী বলো তো, বাকি বাচ্চাদের বসিয়ে বা দাঁড় করিয়ে যে সাজগোজটা করানো যায়, মাম্মামকে কোলের মধ্যে বসিয়ে সেই সাজটা করাচ্ছি। হয়তো কষ্ট হচ্ছে ঠিকই, বা মাম্মামের একটু প্রবলেম হচ্ছে, কিন্তু আমার মনের আশাটাও তো পূর্ণ হচ্ছে। তো যাই হোক এখন ভয়েস দিচ্ছে, আর মাম্মাম প্রচুর দুষ্টু করছে দেখো। কিন্তু এই সাজাতে সাজাতে একটা জিনিস ভুলে গেছি আনতে, কিন্তু কাউকে তো বলতেও পারবো না যে কেউ এনে দেবে, ঠিক আছে? তো আমি ভুলে গেছিলাম এই সাদা জিনিসটা, যেটা দিয়ে মাম্মামকে একটু সুন্দর করে সাজাবো, ঠিক আছে? তো কপালের চতুর্দিকটা একটু সুন্দর করে একটু ডিজাইন করে দিলাম। তো এটাকে কলকানা কি বলে তো জানি না, খেয়াল নেই। তো যাই হোক মোটামুটি মাম্মামকে একটু সুন্দর করে সাজিয়েও দিচ্ছি, কারণ দিলে তবেই ভালো লাগবে, না কি বলো? তো মোটামুটি হালকা করেই দিচ্ছি, কারণ মাম্মাম বেশি তার মানে স্কিনে তো হাতই দিতে দিচ্ছে না, দেখতেই পাচ্ছ যে মাম্মাম খুবই বিরক্ত হচ্ছে। আর মাম্মাম তবুও তো করছে, আমার এটা অনেক ভাগ্যের যে মাম্মাম করছে, কারণ আমি অনেক দিন থেকে এইটা এনে রেখেছিলাম, আমার অনেক দিনের খুব ইচ্ছে বাবা, মানে নিজেই নিজের মেয়ের দিক থেকে চোখ ফেরাতে পারছি না, ঠিক আছে? তো যাই হোক মোটামুটি আমার তো খুবই ভালো লাগছে মাম্মামকে। আর তোমাদের কীরকম লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এইগুলো হচ্ছে হাতের, ঠিক আছে? মাম্মামকে বাকি সাজগুলো সাজিয়ে দিয়েছি, আর মাম্মামের দিক থেকে যেন চোখ ফিরাতে পারছি না দেখো। তার পাপা বলছে আমি আসার আগে কেন খুলে দিলে? আমি বলে আমি কি বলবো বলো,
কারণ তার পাপা আসতে দেরি হবে বললো, আর মামামের প্রচণ্ড গরম লাগছে, মামা বিরক্তও হচ্ছে, তাই খুলে দিয়েছি। আমি সত্যি কথা বলছি, ভগবানের কাছে একটা জিনিস আমি ধন্যবাদ যে আমাকে অসুস্থ দিক কিন্তু মেয়ে দিয়েছে, কারণ আমি তার জন্য এই যে সাজগোজ করিয়ে না মনটাকে অনেকটা হালকা রাখতে পারি, জানো তো। মাম্মামকে সবসময় এই যে সাজগোজ করিয়ে করিয়ে আমি মনটা অনেকটাই হালকা রাখতে পারি। তো মাম্মামকে কীরকম লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করবে। আর আমার অনেক দিনের ইচ্ছে পূরণ হয়েছে আজকে, মানে সত্যি কথা বলছি, কী যে ইচ্ছে ছিল আর কী যে পূরণ করেছি সেটা শুধু আমিই জানি। আর আমার মতন মা যারা আছে তারাই বলতে পারবে যে তাদের কী ইচ্ছে থাকে আর কী পূরণ করতে পারে না আর কি পারে। তো যাই হোক, চলো, তো মাম্মামকে রেডি করে দিয়েছি, তো তোমরা দেখো, ভালো লাগবে। ফাইনালি মাম্মাম রেডি। তো মাম্মামকে কীরম লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে মাম্মামকে কীরম লেগেছে। বলি বাবালি, ও মাম্মা দেখো, সবাইকে টাটা করো, কীরম লেগেছে তোমরা কমেন্ট করে জানাবে। মাম্মামকে কীরম লেগেছে, দুষ্টু পাখি লাগছে না? আজকের মাম্মাম কী সেজেছে তোমরা কমেন্ট করে জানাও তো। মাম্মাম কী সেজেছে বলো। বলি বাবালি, আমার মাম্মাকে দুষ্টু পাখি লাগছে। বলি বাবা, আমার মা তো। তার পাপা বলে গেছিলো যে এরকম সাজগোজ করে আজকে ভিডিওটা করবে। ওকে, তো মাম্মামকে কীরম লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি বলে দিয়েছি সবাইকে। আমার মা লেগেছে পুরো, বলো বাবালি। হ্যাঁ, মাম্মামকে হয়তো শাড়ি পরালে ভালো লাগতো, কিন্তু মাম্মামকে তো শাড়ি পরানো সম্ভব নয়, সেটা তোমরাও জানো। তো এই কারণে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে মাম্মামকে কীরকম লেগেছে। বলি বাবালি। ওকে, টাটা, সবাই ভালো থাকো, আর পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ। ওকে, বাই।